ছবিটি শুরু হয় এবং আমাদের একটি জঙ্গল দেখানো হয়। এখানে কিছু লোক গাছ কাটছে। তারা বর্তমানে বনের দক্ষিণ অংশ পরিষ্কার করছে। সারা দিন সবকিছু স্বাভাবিকভাবে চলছে, কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথে তাদের একজন সঙ্গী হঠাৎ অদৃশ্য হয়ে যায়। তত্ত্বাবধায়ক তাদের তত্ত্বাবধায়কের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া পায় না। তাই সে একা জঙ্গলে চলে যায়, যা তার সবচেয়ে বড় ভুল প্রমাণিত হয়, কারণ এর কিছুক্ষণ পরেই একটি বিপজ্জনক প্রাণী এসে তাকে আক্রমণ করে এবং তাকে হত্যা করে। এরপর দৃশ্যটি বন থেকে খুব দূরে একটি স্থানে স্থানান্তরিত হয়, যেখানে আমরা শহরের শেরিফ পলকে দেখতে পাই, যিনি গল্পের প্রধান চরিত্র। তিনি একটি পার্কে একা বসে আছেন, বেশ হতাশ এবং দুঃখিত। এরপর আমরা একজন ঘোড়ার মালিককে দেখতে পাই, যার 13টি ঘোড়া ছিল, কিন্তু মাত্র 12টি ছিল। একটি ঘোড়া নিখোঁজ ছিল। তার ঘোড়া খুঁজে পেতে লোকটি পল এবং তার সহযোগী গোয়েন্দা ডনির সাহায্য নেয়। তদন্তের সময় তারা দুজনেই অনুমান করে যে গেট খোলা দেখে ঘোড়াটি পালিয়ে যেতে পারে। অতএব তারা মামলাটিকে হালকাভাবে নেয় এবং চলে যায়। পল সেখান থেকে সরাসরি তার ছেলের কাছে যায়। পলের স্ত্রী কোনো কারণে তার মায়ের বাড়িতে আলাদা থাকে। পল তার ছেলেকে বাড়িতে নিয়ে যায় এবং রাতের খাবার রান্না করতে শুরু করে। এদিকে তার ছেলে নির্দোষভাবে পলকে জিজ্ঞাসা করে, বাবা, মা তোমার সাথে কখন থাকবে? পল দুঃখের সাথে উত্তর দেয়, আমাদের দুজনের জন্য সময় লাগবে, তারা যখন কথা বলছে। পল ঘরে কেউ আছে তা অনুভব করে। পল যখন খোঁজ নিতে যায় তখন কেউ নেই। অবিচলিত হয়ে সে তার ছেলেকে ঘুম পাড়িয়ে দেয় এবং নিজেও ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ডনি পলের বাড়িতে পৌঁছালে সে বাইরে পশুর পায়ের ছাপ দেখতে পায়। এতে পল বেশ বিভ্রান্ত হয়ে পড়ে। যখন তারা পায়ের ছাপ অনুসরণ করে তখন তারা দেখতে পায় যে সেগুলি রাস্তা জুড়ে ছড়িয়ে পড়েছে এবং সরাসরি জঙ্গলে নিয়ে যাচ্ছে। যখন তারা দুজন বনে যায় তখন তারা সেখানেও কিছু অদ্ভুত পায়ের ছাপ দেখতে পায়। পল বন বিভাগের সাথে এই বিষয়ে জিজ্ঞাসা করে। বন কর্মকর্তারা যারা বন পর্যবেক্ষণ করে, বন বিভাগ তাকে বলে যে তারা এই প্রাণী সম্পর্কে কিছুই জানে না এবং তারা কখনো এটি সম্পর্কে শোনেনি। এই পায়ের ছাপগুলি একটি রহস্য হয়ে ওঠে, যার কোনো সমাধান বা ব্যাখ্যা নেই। এটি শহরবাসীকে ভীত করে তোলে। তারা এই প্রাণীটি সম্পর্কে জানার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কিছুই খুঁজে পায় না। অবশেষে সে তাদের ভয় দূর করে বলে যে এটি কেবল একটি রসিকতা ছিল। এরপর আমরা পলকে গির্জার পুরোহিতের সাথে কথা বলতে দেখি। পুরোহিত তাকে বলেন যে তার কুকুরটি হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে। এর অর্থ হলো আরেকটি প্রাণী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। অতএব বাবা অবশ্যই তার নিখোঁজ হওয়ার বিষয়ে একটি প্রতিবেদন দায়ের করেছেন। ইতিমধ্যে আমরা ডনিকে দেখতে পাই, যে সেই সময় পলের কেবিনে ছিল। ডনি পলের ড্রয়ার থেকে একটি শিশুর ছবি বের করে মনোযোগ সহকারে এটি দেখতে শুরু করে। এই শিশুটি আসলে পলের ছিল, যা সে কখনো ডনিকে বলেনি। পল যখন দোকানে মুদি কিনতে যায় তখন দোকানের মালিক তাকে শহরে আসা প্রাণীটি সম্পর্কে জিজ্ঞাসা করে। আরেকজন দোকান কর্মচারী বাধা দেয় এবং বলে যে তার দাদু তাকে বলেছিলেন যে জঙ্গলে কিছু বিপজ্জনক জিনিস আছে যা হুমকির কারণ হতে পারে। কিন্তু পল তাকে বিশ্বাস করে না। সে এমনকি বলে, তুমি কেমন পুলিশ যে এখনো সেই প্রাণীটিকে ধরতে পারোনি? সে পলকে আরও বেশ কিছু অপমান করে রেগে যায়। পল তাকে ধমক দিয়ে চলে যায়। বাইরে পলের দেখা হয় এক শিকারীর সাথে। সে তাকে বলে যে এই বনে আগে প্রচুর পরিমাণে হরিণ ছিল, কিন্তু এখন এর আশেপাশে কোথাও কোনো হরিণ দেখা যাচ্ছে না। মনে হচ্ছে যেন সব হরিণ অদৃশ্য হয়ে গেছে। শুধু হরিণ নয়, বনের সমস্ত প্রাণী। শিকারীর কথা শুনে পল অস্বস্তি বোধ করে এবং তার ছেলেকে নিতে তার স্ত্রীর বাড়িতে যায়। তার স্ত্রী পলকে বলে যে যখন সে এবং তার ছেলে পার্কে গিয়েছিল তখন সেখানকার সব বাচ্চারা বলছিল যে দানব এসেছিল এবং সেই পায়ের ছাপগুলি তার। এতে পল খুব ভয় পেয়ে গেল। তাদের কথোপকথন আরও প্রকাশ করে যে সে 6 মাস আগে আলাদা হয়ে গিয়েছিল এবং একটি গুরুতর কারণে। তাদের কথোপকথন শেষ হওয়ার সাথে সাথে তার স্ত্রী তাদের ছেলেকে পলের সাথে পাঠিয়ে দেয়। তারা যখন রাস্তায় ছিল তখন একটি অদ্ভুত বিপজ্জনক প্রাণী তাদের গাড়ির সামনে উপস্থিত হয়েছিল এবং তাদের দেখে দ্রুত বনে ছুটে যায়। পল অদ্ভুত প্রাণীটিকে দেখার জন্য গাড়ি থেকে নেমে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তার ছেলেকে রক্ষা করার জন্য সে তাকে ভেতরে রাখে। সে তাদের থামার নির্দেশ দেয়। পল যখন জঙ্গলে যায় তখন সে ঘোড়ার মালিকের হারিয়ে যাওয়া ঘোড়ার কলার দেখতে পায়। এর ফলে পল বিশ্বাস করে যে এই দানব প্রাণীটি হয়তো ঘোড়াটিকে মেরে খেয়ে ফেলেছে এবং এটি তার বাবার কুকুরকেও মেরে ফেলেছে। তবে প্রাণীটি পালিয়ে যাওয়ার কারণে সে দেখতে পায় না। তাই পল তার গাড়ির দিকে ফিরে যায়, কিন্তু যখন সে ভেতরে তাকায় তখন সে দেখতে পায় যে তার ছেলে নিখোঁজ। এতে পল হতবাক হয়। সে বারবার তার ছেলেকে ডাকে, কিন্তু কোনো সাড়া পায় না, যা তার উদ্বেগকে আরও বাড়িয়ে দেয়। তারপর তার চোখ তার ঘোড়ার উপর পড়ে এবং যখন সে ভিতরে যায় তখন সে দেখতে পায় যে তার ছেলে ভেতরে আছে। তাকে দেখে পল স্বস্তি বোধ করে। সে তার ছেলের সাথে দেখা করে এবং বলে, ঈশ্বরের কৃপায় সে ঠিক আছে
ইতিমধ্যে আমরা ডনিকে দেখি, যে শিকারীর বাড়ে এসেছে। সেই ডনিকে পানীয় সরবরাহ করে এবং দুজনে কথা বলতে শুরু করে। শিকারী তাকে তার দাদির বলা বন সম্পর্কে একটি গল্প বলে। সে বলে যে বিশ্বাস করা হয় যে এই বনে আত্মারা বাস করে। তিনি এমন একটি ছেলের কথাও বলেন যে কিছুদিন আগে নিখোঁজ হয়ে যায় এবং যখন তাকে জঙ্গলে পাওয়া যায় তখন তাকে 30 ফুট উঁচুতে একটি গাছের ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, যা খুবই খারাপ অবস্থায় ছিল। স্পষ্টতই এটি কোনো মানুষের দ্বারা করা সম্ভব নয়। অতএব সবাই বিশ্বাস করে যে একটি দানব জঙ্গলে বাস করে, প্রতিদিন মানুষ এবং প্রাণীদের শিকার করে। এতে ডনির মনে ভয় জাগে। স্পষ্টতই সেও একই জায়গার বাসিন্দা, তাই তার উদ্বেগ বেড়ে যায়। পরের দিন পল এবং তার স্ত্রী তাদের ছেলের স্কুলে যান এবং অধ্যক্ষের সাথে দেখা করেন। অধ্যক্ষ তার ভুল শব্দ ব্যবহারের অভিযোগ করেন। তিনি আরও ব্যাখ্যা করেন যে যখনই তাদের ছেলে তার ভাইয়ের কথা বলে তখন মনে হয় যেন সে এখনও বেঁচে আছে, যদিও তার ভাই কিছুক্ষণ আগে মারা গেছে। সেই একই ভাই যার ছবি ডনি পলের ড্রয়ারে পেয়েছিল। পলের স্ত্রী এবং অধ্যক্ষ এই নিয়ে তর্ক করে এবং তারা চলে যায়। পল একটি পথ দিয়ে যাওয়ার সময় তার ছেলের কবর দেখতে পায়, যা তাকে দুঃখ দেয়। তারপর সে ডনিকে অন্য পাশে দাঁড়িয়ে থাকতে দেখে, যে পলকে দেখে এগিয়ে আসে। কয়েক মিনিট পরে তারা একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। আকাশের দিকে তাকালে তারা লক্ষ লক্ষ পাখি উড়তে দেখে। তাদের দেখে তারা দুজনেই ভীত হয়ে পড়ে। শিকারী ডনিকে বলে যে বন ধ্বংস হয়ে গেছে এবং এটি স্পষ্ট। এর অর্থ হলো সমস্ত পাখি বন ছেড়ে পালিয়ে যাচ্ছে। সমস্যা হলো পাখিদের দক্ষিণ অঞ্চলের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা ভুল পথ নিচ্ছে, যা তাদের অদ্ভুত কিছু ঘটার ইঙ্গিত দেয়। পলের কথা শোনার পর ডনি তাকে শিকারীর সাথে তার কথোপকথনের কথা বলে। যখন সে জঙ্গলে পাওয়া ছেলেটির মৃতদেহের কথা উল্লেখ করে তখন পল এটিকে হত্যার মামলা বলে উড়িয়ে দেয়, কারণ সে প্রাণীতে বিশ্বাস করত না। পরে সেই রাতে আমরা ডনি এবং পলের স্ত্রীকে দেখতে পাই। ডনি তার গাড়ি ঠিক করে। কথোপকথনের সময় সে তাকে তার পুলিশ অফিসার হওয়ার গল্প বলে। পলের স্ত্রীও তার অতীতের কথা বর্ণনা করে। যখন আমি আমার ছেলের সাথে আমার মায়ের বাড়িতে গিয়েছিলাম তখন আমার অন্য ছেলে এবং পল বাড়িতে একা ছিল। এদিকে আমাদের ছেলে সুইমিং পুলে গিয়েছিল এবং দুর্ঘটনাক্রমে ডুবে গিয়েছিল। আমি পলের থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলাম। বিশ্বাস করে যে সে তার সন্তানদের যত্ন নেওয়ার জন্য একজন দায়িত্বশীল বাবা নয়। একই রাতে পল ঘোড়ার মালিকের কাছ থেকে একটি ফোন পায়, তাই সে টনিকে নিয়ে লোকটির বাড়িতে যায়। লোকটি খুব ঘাবড়ে গিয়েছিল। সে তাদের বলে যে গত রাতে কেউ তার দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছে। এর আওয়াজ মোটেও মানুষের মতো শোনাচ্ছে না। তাই সে পল এবং ডনিকে সেই ব্যক্তি বা জিনিসটি যাই হোক না কেন অনুসন্ধানে তার সাথে যোগ দিতে বলে। কিন্তু পল এটিকে একটি শিশুর রসিকতা বলে উড়িয়ে দেয়। ঠিক তখনই সেই শেডের মধ্যে একটি বিকট শব্দ শুনতে পায়। পল একা শেডের ভিতরে যায় এবং একটি অদ্ভুত প্রাণী দেখতে পায় যা তাকে আগে জঙ্গলে পালিয়ে গেছে। একইভাবে আজ আবার পল এটি থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে পল এবং ডনি শিকারীর গোলাঘরে ফিরে আসে, যেখানে তারা আবার প্রাণীটির পায়ের ছাপ দেখতে পায়। পল পায়ের ছাপগুলিকে প্রমাণ হিসাবে বিবেচনা করে এবং সেগুলি সম্পর্কে জানার চেষ্টা করে, কারণ সে আগে কখনো এমন প্রাণী দেখেনি। তারপর যখন পল তার পরিবারের সাথে থাকে তখন তার ছেলে বলে, আমি তোমাদের দুজনের সাথেই থাকতে চাই। পল তাকে একটু জিজ্ঞাসা করে এবং সময়ে তাকে অপেক্ষা করতে বলে। সেই রাতে পল যখন গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল তখন সে রাস্তায় একটি মৃত হরিণ দেখতে পায়। পল যখন এটি পরীক্ষা করার জন্য গাড়ি থেকে নেমেছিল তখন একটি বিপজ্জনক প্রাণী তাকে আক্রমণ করে এবং তাকে আঘাত করে। সৌভাগ্যবশত সে অক্ষত ছিল। সে দ্রুত গাড়িতে ফিরে আসে এবং বাড়ি ফিরে যায়। পরের দিন আমরা পল এবং ডনিকে আবার একটি বারে একসাথে দেখতে পাই। পল গত রাতের ঘটনা সম্পর্কে ডনিকে বলে। সে বলে যে প্রথমে প্রাণীটি কেবল একটি গল্পের মতো মনে হয়েছিল, কিন্তু যখন তাকে আক্রমণ করা হয়েছিল তখন সেও বুঝতে পেরেছিল যে প্রাণীটির উপস্থিতি সত্যিই আছে সেখানে। তারা একজন দোকান কর্মীর সাথেও দেখা করে যে তাদের কুলিক বলে আবার উত্তপ্ত করে। পরের দিন সকালে 3 জন শিকারী জঙ্গলে পশু শিকার করতে যায়। প্রাণীটি তাদের দেখছে তা না জেনে সুযোগ পেলেই তারা 3 জন একে অপরের উপর নির্মমভাবে আক্রমণ করে। কিছুক্ষণ পরে পল বনের মধ্য দিয়ে যায় এবং হঠাৎ তার ছেলের কথা মনে পড়ে। সে অদ্ভুত আচরণ করে, তাকে ডাকতে থাকে। পলের কণ্ঠস্বর শুনে গুরুতর আহত একজন শিকারী তার কাছে আসে। পল তাকে সাহায্য করার জন্য এবং জিজ্ঞাসা করার জন্য তার সাথে নিয়ে যায়। শিকারী তাকে বনে যা ঘটেছিল তার সবকিছু বলে। এই কথা শুনে পল বুঝতে পারে যে বনটি খুব বিপজ্জনক হয়ে উঠেছে এবং সেখানকার প্রাণীগুলি খুব চালাক এবং বিপজ্জনক। ঠিক তখনই শিকারী তার সঙ্গী পলকে ডেকে তাকে দ্রুত বনে যেতে বলে। পল যখন জঙ্গলে পৌঁছায় তখন সে দেখতে পায় যে বাকি 2 শিকারীর মৃতদেহ একটি গাছে ঝুলছে, যাদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এটি দেখে
পল সবাইকে বন ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় এবং ব্যক্তিগতভাবে বন বিভাগের দলকে আসতে বলে। সন্ধ্যার আবহাওয়া বরফ হয়ে যায়, যার ফলে শহরের সবাই ঘরে থাকে এবং পুরো শহর জনশূন্য হয়ে পড়ে। টনি যখন পলের বাড়িতে যান, তখন পল তাকে একটি প্রতিবেদন দেখান এবং বলেন যে একটি দল নিখোঁজ হয়ে গেছে। আসলে তারা সেই একই কাঠুরে ছিল যাদেরকে ছবির শুরুতে দেখানো হয়েছিল। পলের মতে, বন পরিষ্কার করার ফলে প্রাণীরা মুক্ত হয়েছে। তারপর দোকানের ছেলেটি পলের বাড়িতে আসে এবং তাকে একটি ভিডিও দেখায় যেখানে একটি প্রাণী স্পষ্টভাবে দৌড়ে এবং হঠাৎ অদৃশ্য হয়ে যেতে দেখা যায়। সবাই চলে যাওয়ার পর পল তার ছেলের চিৎকার শুনতে পান কারণ প্রাণীটি তাদের বাড়িতে এসেছে, যা ভয়াবহ। পল দ্রুত তার ছেলেকে বাথরুমে আটকে রাখে এবং ডনিকে সাহায্যের জন্য ডাকে। সে শীঘ্রই আসে। ডনি প্রাণীটিকে ধরার জন্য মরিয়া চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এখন শহরের মানুষের জীবনও ঝুঁকির মধ্যে রয়েছে। পল এবং ডনি সবাইকে নিরাপদে রাখার জন্য গির্জায় নিয়ে যায়। যাই হোক, গির্জার বাইরেও অসংখ্য প্রাণী উপস্থিত হয়েছে এবং ভয়ঙ্করভাবে গর্জন শুরু করে। পল সবাইকে বেসমেন্টে পাঠায় এবং ডনির সাথে প্রাণীদের মুখোমুখি হতে যায়। ইতিমধ্যে একটি প্রাণী ডনিকে আহত করে, তবে সে প্রাণীটিকে কাঁধে গুলি করে, যা তাকে আহত করে। কিন্তু প্রাণীটি ডনিকে হত্যা করার আগেই পল সেখানে এসে তাকে গুলি করে মেরে ফেলে। কিছুক্ষণ পর সবাই আনন্দে বেসমেন্ট থেকে বেরিয়ে আসে, মনে করে বিপদ কেটে গেছে। কিন্তু তারপর ডনি এবং পল একটি মর্মান্তিক এবং উদ্বেগজনক তথ্য লক্ষ্য করে। প্রাণীটির ক্ষতগুলি নিজেরাই সেরে উঠছে, যা ইঙ্গিত দেয় যে এটি পুনরুদ্ধার করবে এবং আবার জীবিত হয়ে উঠবে। এটি তাদের বিশ্বাস করতে পরিচালিত করে যে এটি কোনো সাধারণ প্রাণী নয়, বরং একটি দানব প্রাণী, যার উপর একটি ভয়ঙ্কর মন্দ আত্মা আবিষ্ট। এবং এর মতো অসংখ্য প্রাণী রয়েছে। ভয় কেবল উপস্থিত নয়, বরং বাইরেও ছড়িয়ে পড়েছে। এই ভয়ঙ্কর প্রাণীগুলি গির্জাকে ঘিরে থাকাকালীন তাদের ধ্বংস এখন স্পষ্টভাবে দৃশ্যমান, কারণ তারা সমগ্র বিশ্বকে ধ্বংস করবে। তারা কাউকেই রেহাই দেবে না, মানুষ বা প্রাণী। এবং ছবিটি এই ভয়াবহ পরিণতির সাথে শেষ হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।